নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের একটা পায়েস বলতে পারো কিন্তু ফিরনি করে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি বাড়িতে করে নিতে পারবে ফিরনিটা। দারুণ খেতে হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো বন্ধু, দেখো এখানে আমি বাসমতি চাল নিয়েছি, হাফ কাপ মতন চাল নিয়েছি, এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে হাফ লিটার মতো দুধ নিয়েছি, সেটা হচ্ছে ভালো করে ফুটিয়ে নেবো। আর চালটাকে কি করব, মানে ভেজানো চালটাকে একটু গ্রাইন্ড করে নেবো। মানে কিন্তু এটা খুব যে একটা একদম পেস্ট হবে তা না, গ্রাইন্ড করতে হবে, একটু দানা দানা হালকা থাকবে, তবেই এটা বেশ ফিরনি ফিরনি লাগবে খেতে। তো বন্ধুরা দেখো এই মতন করে নিয়েছি, এইরকম দেখো ঠিক এরকম হবে। দুধটা এই মতন ফুটে উঠলে তখন কি করব, এই গ্রাইন্ড করা চালটা, বাসমতি চালটা ঢেলে দেবো। আমি কিন্তু এখানে বাসমতি চাল নিয়েছিলাম। তোমাদের প্রথমেই জানিয়ে দিয়েছি, ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখো বন্ধুরা, সব মেজারমেন্ট দেয়া আছে। দেখো এখানে একটু এলাইচি পাউডার আমি দিয়েছি, হাফ চামচ মতন, বেশি না, হাফ চামচ দিয়েছি। আর দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যাতে দুধ চাল এইরকম মিশে যায়, এলাইচির ফ্লেভারটা। দেখো এইরকম দানা দানা হয়ে আছে, বেশিক্ষণ লাগে না, যেহেতু আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই ফিরনিটা। যেহেতু ফিরনিটা এই মতনই করতে হয়, তাই আমি ফিরনি মতনই করেছি। আর দেখো স্যাফরন দিয়েছিলাম, যেরকম থ্রেডগুলো হয় 10-20টা মতন দিয়েছিলাম মোটামুটি দুধের ওপর। খুব ভালো স্যাফরন দিলে ভালো একটা ফ্লেভারে গন্ধও আসে, মিষ্টি একটা স্যাফরনের গন্ধ। আর দুধের মানে কালারটাও চেঞ্জ হয়ে যায় হালকা, আর যেটা হয় স্বাদেও খুব ভালো লাগে খেতে। তো দেখো এই মতন করলাম। এরপরে চিনি দিলাম, 1/4 কাপ মতন চিনি দিয়েছি। এটা যেরকম যার চিনি যেরকম লাগবে সেই মতন দিতে পারো। আমি হাফ কাপ চালে এই 1/4 কাপই চিনি দিয়েছিলাম। তো একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। তারপরে দেখো বেশ টকবক টকবক করে ফুটতে থাকবে। দেখো এটা বেশ খানিকক্ষণ ফোটানোর পর বুঝতেই পারবে বেশ ভালো একটা থিকনেস এসে গেছে, তখন এটা আমরা সার্ভ করতে পারবো। আর এটা মাটির কোনো পাত্রে যদি ঢালা হয়, আমি ঢালিনি, খুব ভালো হয় তাহলে। তো দেখো সার্ভ করে দিলাম। এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করাও মানে করলে খুব ভালো হয়। এখন সামনে রমজান চলছে, তো সেই জন্য আমি আরও এটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। তো বাড়িতে করতেই পারি আমরা এরকম, যে কোনো সময় খাওয়ার জন্য ভীষণ ভালো টেস্টি হয়েছিল। তোমরা খেতেও পারো, আর এটা বন্ধু বান্ধবদের মধ্যে পরিবেশনও করতে পারো। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, শেয়ার করতে ভুলো না কিন্তু। আর কমেন্টের মাধ্যমে জানাতে অবশ্যই অবশ্যই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের ভিডিও এইটুকু, আসছি আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।